আমি জানতাম অলি তুই আমারে ফোন দিবি। তুই এই কাজটা করাইলি কেন নিজাম? কোনটার কথা তুই জানতে চাইতেছস? কোনটার কথা মানি? কোনটার কথা ভুলে গেছস তুই নাকি? নাকি ঘুমায় তুই অন্য স্বপ্ন দেখতেছস? তুই তোর চাচাতো ভাইয়ের যে মৃত্যু হইল, যে মার্ডার হয়ে গেল, ওই চাপটা তুই আমার উপর দিলি কে? কারণ আমি নিশ্চিত তুই এই খুন করাইছস। হালার ফালা কথা কবি না। পাঁচরাই কলম ঘিলু ছুড়াই ফেলাম কিন্তু তোর। তোর লগে আমার ঝামেলা থাকতে পারে, তোর লগে আমার মারামারি থাকতে পারে, চান্দাবাজি নিয়ে ঝামেলা থাকতে পারে। তোর স্বাস্থ্য ভাইয়ের লগে মোর কোনো ঝামেলা আছে? তার লগে মোর কোনোদিন কথা কাটাকাটি হয়েছে নাকি কোনোদিন তার গাটা সোফার দিছি বা হে আমার সোফার দিছে? মুই হারে খুন করে দিয়ে যাবো কেন? কি কারণে? এইটা তো তুই আমার চেয়ে ভালো জানিস, তাইলে আমার কাছে কেন তুই জানতে চাইতেছস? তোর কি মনে হইতেছে যে কাম মুই করি নাই, ধারে কাছেও নাই, লগের সঙ্গে বাঁচিলাম না, হেই কেসে তুই মোরে ফাঁসাই দিবি? এত সহজ নিজাম? সেটা তো আমি না। সময় তোরে জবাব দিবে অলি। তুই যে ছোট লোক, তুই যে খয়রাতির বাচ্চা, হ্যাঁ আমি এতদিন জানতাম। তুই যে এত জগাতি, তুই যে মানে ময়লা উড়েই খাও রাস্তায় কোনে, হ্যাঁ কইলাম জানতাম না। তুই যে এত বড় একটা মিথ্যা, এত বড় একটা বানোয়ার জিনিস তুই আমার উপর চাপাই দিলি। তোর কি কলজার মধ্যে মোড়েও ডর লাগতে আছে না? এইটা তো কেবল শুরু রে অলি। আমার চাস্তো ভাইরে মাইরা তুই আমারে যে কষ্ট দিছিস না, তার কয়েক গুণ কষ্ট করায় গুন্ডায় আমি তোরে ফেরত দিব। কথা তো অনেক লেকচার দিয়ে তো ফালাইলি অনেক। তোর কথা শুনে মনে হয় ওই যে রাস্তার মোড়ে যে ওষুধ বেছে না, মাজায় কামড়ায়, গিরায় কামড়ায়, হালার ফালা ওই কাম কর, যাই ওই কাম কর। তুই কে কি বলতে আছো? হুমকি দামকি দাও কে? হ্যাঁ তাই এখন থেকে তুই প্রস্তুতি নিতে শুরু কর। বেটা চ্যালেঞ্জ দিতে আসো কে? ওলি কে? বুঝছে শূন্য কথা বলতে আসো তো? উঠে আসো নাকি বেউসে আসো? চ্যালেঞ্জ দেছো, চ্যালেঞ্জ আরো 100 দে। ওই 100 চ্যালেঞ্জ মুই লইলাম। দেখি তোরে খালি এক কথা বলতেছি, এই মিথ্যা মামলা উড়া, এটা তোর লইগে ভালো হইবে, তোর পরিবারের জন্য ভালো হইবে। গোষ্ঠী শুদ্ধ শ্বাস করিয়া ফেলাম সাদার পোশালা। আর যদি অভিযোগ না তুইলা নেই? যদি মামলা না তুলিয়া নাও, লাইন বুঝে কার্ডও বুঝি, কথা আমার শেষ হয় নাই। হয়রানি তুই কত দূর করবি, কত হানি করবি? তুই যত হানি করবি তার 100 গুণ বেশি হয়রানি তোরে মুই করবো। তুই লেখকে রাখ, রেকর্ড কর মোর কথা, তুই রেকর্ড কর। নিজাম কারো হুমকি শুই না কিছু করে না রে অলি। এইবার তোরে আমি এমন শিক্ষা দেবো, এই জীবনে তুই আমার নাম জীবনে ভুলতে পারবি না। অনেকদিন পর কলজা খুললে আসলাম হালার ফালা, বুঝছো? আরে বেহায়া, এত কিছুর পরেও তুই আসতেছস অলি? আসতে আসি কে? তুই বোঝো না তোর যে পরিণতি কি হইবে এই চিন্তা করতে আসি। মনে মনে ভাবতে আসি তোরে শেষ করবো কেমন তারা। তোরে যদি পাক্কাই গাঙ্গে হালাই দি, তোরে খাইবে কুমইরে, খাইয়া টেস্ট পাইবে। তোর গায়ের মধ্যে তো গোস্ত আর চর্বি আছে, কুমইরের খাবার হবি তুই। ওই চিন্তা করার কয় বড়টা আগেই খুঁজে তো, যেন তোরে মাটি দেওয়া লাগবে। লেকচার থামা, যতটুকু গড়ছে ততটুকু নিয়ে ভাব অলি। তোর যদি এতই সাহস থাকে তুই বাড়ি ছাইরা পলাই বেড়াইতেছস কেন রে? বাড়ি ছাড়িয়া পলামু কা? মুই তোর নান হিয়াল মুই যে বাড়ি ছাড়িয়ে আর এক জায়গায় যাবো? হালা ফালা মুই মোর মুই বাড়িতে বসেই তোকে ফোন দিতে আসি। চাপা রাখ রে অলি। তুই যে বাড়ি ছাইরা পালাইছস সেইটা আমি কিন্তু জানি গত রাত থেকে। বাড়ি সারি কি বাড়ি ঠাহি নাকি আর এক জায়গায় যায়, তো তোর বিষয় না। তোকে বলতে আসি যে মামলাটা উড়া, এই মিথ্যা মামলা উড়া যে হয়রানি আমারে করতে আসো, বন্ধু হিসাবে তোরে মাফ করিয়ে দেবো। হাসারা কিন্তু তোর কোনো উপায় নাই। কথাই একটাই, এই মিথ্যা মামলা উড্র কর। তোর কথা কি শেষ হয়েছে?